নমস্কার বন্ধুরা, ফাইনালি ত্রিপুরা সিভিল সার্ভিসেস অবলিক ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের মেইনসের রেজাল্ট বেরিয়ে গেছে। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে একটা ডিটেইলড ওভারভিউ ডিসকাশন করব হাউ টু প্রিপেয়ার ফর দ্য ইন্টারভিউ ফর ত্রিপুরা সিভিল সার্ভিস অবলিক ত্রিপুরা পুলিশ সার্ভিস। আশা করি ভিডিওটি তোমরা শেষ অবধি দেখবে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো প্রথমতই আমরা কিছু স্ন্যাপশট তোমাদেরকে দিয়ে দিই। 48 অ্যাসপিরেন্টস আউট অফ 115 যারা আমাদের পুরোপুরিভাবে তোমাদের TCS মেইনস ব্যাচে ছিল, দে হ্যাভ কোয়ালিফাইড ফর দ্য ইন্টারভিউ উইচ ইজ এ ভেরি গুড নাম্বার অ্যান্ড উই উইশ দেম অল দ্য বেস্ট। ফ্রম দ্য ওভারঅল সার্কেলস আমি এখন অবধি যেটা নিউজ পেয়েছি সেটা হলো 72 টোটাল এখন অবধি ক্লিয়ার করেছে। সো কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ হু হ্যাভ ক্লিয়ার্ড। কিন্তু এখানে একটা কিন্তু আছে, বিরাট বড় কিন্তুটা হলো ডু নট বি কমপ্লিসেন্ট দ্যাট ইউ হ্যাভ কোয়ালিফাইড ফর TCS মেইনস। দেখো, সিভিল সার্ভিসেস মেইনসের কোয়ালিফাই করা এবং সিভিল সার্ভিস মেইনসের ফাইনাল মেরিট লিস্টে আসার মধ্যে আকাশ পাতালের ডিফারেন্স আছে। আজকে আমরা সেটা নিয়ে ডিটেল ডিসকাশন করব। আমি পুরনো হিস্ট্রি থেকে এটাও জানি যে এমনও স্টুডেন্ট আছে যারা ধরো রিটেনে দেখো টপ 10-এ ছিল, কিন্তু ওর র্যাঙ্ক বিকজ দ্য ইন্টারভিউ ওয়াজ নট আপ টু দ্য মার্ক, ওর র্যাঙ্ক 25th চলে গেছে। এবং এমনও স্টুডেন্ট আমি জানি যার র্যাঙ্ক হয়তো 25th 26-এ ছিল ইন টার্মস অফ রিটেন, ও টপ 4-5-এ চলে এসছে বিকজ অফ দ্য ইন্টারভিউ। সো TCS একটা ইটস লাইক এ টোটাল ওয়ার। তোমার ডিফারেন্ট ফেজে তোমার ডিফারেন্ট চ্যালেঞ্জের সাথে ফেস করতে হয়, এবং যারা সেটা ওভারঅল কনসিস্টেন্টভাবে শুরু থেকে শেষ অবধি, যেটা প্রসেসটা প্রিলিমস থেকে শুরু হয় ইন্টারভিউ অবধি যারা কনসিস্টেন্ট থাকে তাদেরই নাম মেরিট লিস্টে আসে। কাজেই তোমাদের ইন্টারভিউটা নেওয়া মানে সিরিয়াস নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ইন্টারভিউর 100 marks ইজ নট লেস। Any candidate who gets 65 and 70 above, they are creating a huge chance for them to, go up the ladder. কথার অর্থটা বুঝেছো? Again, similarly, এমনও ক্যান্ডিডেট আছে যারা রিটেনে খুব ভালো কিন্তু ইন্টারভিউতে গিয়ে 30-40 পেয়ে যায় এবং যার জন্য মেরিট লিস্ট থেকে বের হয়ে যায়। কাজেই ইউ নিড টু প্রিপেয়ার ভেরি ওয়েল ফর ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস। আজকে আমরা সেটা নিয়ে ডিটেল ডিসকাশন করব। এখানে কিন্তু আরেকটা জিনিস আমি বলে রাখি, 12th August তোমাদের ইন্টারভিউ ডেট। তোমরা ভেবো না যে তোমরা এত ইজিলি ইন্টারভিউটাকে প্রিপেয়ার করে নিতে পারবে। ইট রিকোয়ার্স ডিটেল প্রিপারেশন বিফোর জাম্পিং ইনটু ইন্টারভিউ। কোচিং সেন্টার্সের কাছে ইন্টারভিউ প্যানেলে যাওয়ার জন্য অ্যাটলিস্ট আমি আশা রাখবো যে তোমরা যাতে 15 days-এর মতো অ্যাটলিস্ট তোমরা প্রিপারেশন নিচ্ছ। যদি 15 days-এর মতো প্রিপারেশন তোমরা না নাও অ্যাটলিস্ট, তাহলে কিন্তু তুমি ভালোভাবে জিনিসগুলোকে গ্রাস করতে পারবে না, কারণ জিনিসগুলি খুবই ভাস্ট। নাও উই কাম টু দ্য ডিটেলস অফ দ্য ইন্টারভিউ, হোয়াট দে আর ওয়ান্টিং ফ্রম ইউ অ্যান্ড হাউ ইউ ক্যান অ্যাপ্রোচ দ্য ইন্টারভিউ। প্রথম কথা হলো, হতেই পারে তোমার ফার্স্ট প্রেফারেন্স ত্রিপুরা সিভিল সার্ভিসেস, তোমার ফার্স্ট প্রেফারেন্স ত্রিপুরা পুলিশ সার্ভিসেস। যাদের ফার্স্ট প্রেফারেন্স ত্রিপুরা পুলিশ সার্ভিসেস আছে ওরা তো অবভিয়াসলি প্রাইমারিলি ত্রিপুরা পুলিশ সার্ভিসের জন্য প্রিপারেশন নেবে, কিন্তু যাদের তোমাদের প্রেফারেন্স আছে ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর বোথ ত্রিপুরা সিভিল সার্ভিসেস অ্যান্ড ত্রিপুরা পুলিশ সার্ভিসেস। কারণ এখন তো কম্পিটিশন তোমরা ভালোভাবে দেখছো কত হাই চলে যাচ্ছে, ঠিক আছে? সো ইট ইজ ভেরি হার্ড ফর ইউ টু অ্যাসেস কি তুমি যে ফার্স্ট প্রেফারেন্সটা দিয়েছো ত্রিপুরা সিভিল সার্ভিসেস সেটাই পাবে কিনা। সেই পয়েন্ট অফ ভিউতে আমি তোমাদেরকে বলবো যে রিয়েলিস্টিক্যালি তোমার দুটো ক্যাটারের জন্যই প্রিপারেশন নিতে হয়, ত্রিপুরা সিভিল সার্ভিস এবং ত্রিপুরা পুলিশ সার্ভিসেস, স্পেশালি যদি তুমি ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাজ ইয়োর ফার্স্ট প্রেফারেন্স দিয়ে থাকো, ঠিক আছে? দ্বিতীয় কথা হলো, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, ভেরি সিম্পল একটা কথা, ত্রিপুরা সিভিল সার্ভিস অবলিক ত্রিপুরা পুলিশ সার্ভিস ইজ দ্য হায়েস্ট পোস্ট অফার্ড বাই TPSC, এবং এটা একটা রুকি গ্র্যাজুয়েটকেও দেওয়া হয়। অ্যান্ড দ্য লেভেল অফ ইন্টারভিউ, বিকজ ইট ইজ দ্য হায়েস্ট পোস্ট অফ TPSC, লেভেল অফ ইন্টারভিউ ইজ ভেরি মাচ ইন্টেন্স অ্যান্ড দ্য সেম টাইম ইট ইজ অফ দ্য হায়েস্ট লেভেল। তুমি এটার সাথে কোনো JRBT ইন্টারভিউ বা তুমি ইভেন এক্সাইজ সাব ইন্সপেক্টর বা অন্য যে কোনো একটা পোস্টের ইন্টারভিউর সাথে এটাকে তুমি কোনো মতেই কম্পেয়ার করতে পারো না। এটা হবে তোমার ওভারঅল পার্সোনালিটি অ্যাসেসমেন্ট কে তুমি এলিজেবল কিনা ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের একটা অফিসার হওয়ার জন্য। তো সেই জিনিসটা তোমার যদি ফুটিয়ে তুলতে হয় আজকের ডেটে, কাজেই তোমার খুবই ডিটেল প্রিপারেশন থাকবে। এবং আমি তোমাদেরকে আগে থেকেই জিনিসটা নিয়ে ওয়ার্ন করছি, ডোন্ট টেক দ্য প্রিপারেশন লাইটলি, ডোন্ট টেক দ্য ইন্টারভিউ লাইটলি। দে ক্যান আস্ক ইউ এনিথিং অ্যান্ড এভরিথিং অ্যাকর্ডিং টু ইয়োর পার্সোনালিটি অ্যান্ড রিজিউমে। তো এটা হলো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো, বিফোর জাম্পিং ইন টু দ্য ইন্টারভিউ ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরি ওয়ানস পোর্টফোলিও ইজ নট দ্য সেম। ফর এক্সাম্পল, একটা 22 বছরের যে ওল্ড ফ্রেশ আনএমপ্লয়েড গ্র্যাজুয়েট আছে, ওর যে লেভেল অফ ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউটা কোনোদিনও সেম হতে পারে না উইথ এ গাই হু হ্যাজ গট লেটস সে JRBT অর হু ইজ অ্যান এক্সাইজ সাব ইন্সপেক্টর, কারণ ইউ গাইজ আর অলরেডি ইন দ্য সার্ভিস।
and you are expected to show maturity in line with your portfolio and experience. কাজেই তোমার সবচেয়ে আগে নিজের পোর্টফোলিওটা বুঝতে হবে। ইভেন ইফ ইউ হ্যাভ ওয়ার্কড ইন গুড লিডারশিপ পজিশনস ইন প্রাইভেট, ইউ ক্যানট এক্সপেক্ট ইয়োর ইন্টারভিউ উইল বি সিমিলার টু দ্য ওয়ান যার কোনো এক্সপিরিয়েন্স নেই, ঠিক আছে? এবং এটা ভাইসি ভার্সা ফর এভরিবডি। কাজেই পোর্টফোলিও অ্যাসেসমেন্ট করাটা, নিজেকে জানাটা, নিজেকে বোঝাটা বিফোর ইউ স্টার্ট প্রিপেয়ারিং ফর দ্য ইন্টারভিউ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। নাও উই কাম টু মোডস অফ প্রিপারেশন বা কী কী এরিয়া দিয়ে তোমার প্রিপারেশন করাটা দরকার। সর্বপ্রথম যেটা আমি বলি সেটা হলো পার্সোনাল কোয়েশ্চেন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, যেটা তুমি কে, তোমার ব্যাকগ্রাউন্ড কী, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী, হবিজ, লাইকিংস অ্যান্ড প্রেফারেন্স কী কী। তো এটা নিয়ে একটা সাবস্টেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্টারভিউ হবে এবং এখানে তোমার জন্য খুবই অ্যাডেড অ্যাডভান্টেজ আছে। যখনই তোমাকে কোয়েশ্চেন করা হবে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, ইট ইজ ওয়্যার ইউ ড্রাইভ দ্য ইন্টারভিউ। তুমি সেই জিনিসগুলি ওদেরকে লিড করতে পারো যে জিনিসগুলির উপর তোমাকে ওরা প্রশ্ন জিজ্ঞেস করবে এবং তুমি সেটাকে উত্তর দিতেই পারো। কাজেই আমি আবার তোমাদের সবাইকে বলবো, যেটা আমি প্রত্যেকটা ইন্টারভিউ সেশনের ফার্স্ট ওভারভিউতে বলি, প্লিজ ওয়ার্ক ম্যাচিউরডলি অ্যান্ড প্রফেশনালি অ্যাবাউট টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ। তুমি যাতে, ফর এক্সাম্পল, ধরো তুমি আজকে ইউ নো সুইমিং, ঠিক আছে, কিন্তু তুমি এটা তোমার টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফে বললেই না। এটার অর্থ কী হলো, ইউ মিসড আউট অন অ্যান অপরচুনিটি টু নট অনলি টেল অ্যাবাউট ইয়োর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, বাট ইউ কুড নট অলসো শোকেস টু দ্যাম দ্যাট ইউ আর এ ডাইনামিক ব্যাকগ্রাউন্ড কাইন্ড অফ এ পার্সন, ঠিক আছে? কাজেই নিজের টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, নিজের পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, নিজের কোয়ালিফিকেশন, হবিজ, লাইকিংস অ্যান্ড প্রেফারেন্সের উপর প্রথম দিন থেকে কাজ করা শুরু করো, প্রত্যেকটা জিনিসের উপর যাতে ভালোভাবে তোমার কাছে নোটস রেডি হয়ে থাকে and you can prepare yourself well. The most important thing that you need to understand here is an important point যেটার উপর ফোকাস করাটা খুব দরকার। The entire interview or the quantification of the entire interview will basically depend on only one question from the interview panel side, whether this candidate is made for TCS or TPS or not. অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমরা যদি তোমাদের সিনিয়রদের সাথে কথা বলো, অনেক সিনিয়ররা বলবে যে আমি 10টার মধ্যে 3টা কোশ্চেনের উত্তর দিতে পেরেছি, তবুও আমি ভালো মার্কস পেয়েছি ইন্টারভিউতে। আরেকটা সিনিয়র বলবে যে আমি 10এর মধ্যে 8টা কোশ্চেনের উত্তর দিয়েছি, তবুও আমি ভালো মার্কস পেতে পারিনি ইন দ্য ইন্টারভিউতে। পয়েন্ট ইজ, যদি তুমি নিজেকে অ্যাসেস করার চেষ্টা করো ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এন ইন্টারভিউয়ার, নিজেকে প্রশ্ন করার চেষ্টা করো সবচেয়ে আগে, are you suitable or are you made for Tripura Civil Service or Tripura Police Service or not? এবং তুমি যদি মানে বেসিকলি ইফ ইউ আর মেড ফর দ্যাট, what qualities or attributes that you will put forward in the interview panel, যাতে তুমি বেরোবার পর ইন্টারভিউ প্যানেলটা বলে নো, I can see a potential Tripura Civil Services, Tripura Police Services officer in this, ঠিক আছে? তো এই যে এন্টায়ার ইমপ্রেশনটা, এই ইমপ্রেশনটা কিন্তু শুধু নলেজ দিয়ে হয় না, এই ইমপ্রেশনটা সাম টোটাল অফ তোমার যে পার্সোনালিটিটা আছে সেটা ওদের সামনে ফুটিয়ে তুলতে হবে, একটা প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে ওদের সামনে কথা বলতে হবে, প্রপার পয়েন্টস রেজ করতে হবে, যখন ডিপ্লোম্যাটিক হবার তখন ডিপ্লোম্যাটিক হতে হবে, এবং রাইট ওয়েতে ওদের প্রশ্নটা শোনার পর লিসনিং এবিলিটিটা রেখে ইউ নিড টু লার্ন টু এক্সারসাইজ রিস্ট্রেন্ট, হালকাভাবে থোড়োভাবে ওদেরকে উত্তর দিতে হবে। যখন এরকম একটা লেভেলে তুমি চলে যাবে ইন ইয়োর প্রিপারেশন, তখন তুমি দেখবে তোমার ইন্টারভিউ এমনিতেই ভালো হচ্ছে এবং দে উইল ডেফিনেটলি কোয়ান্টিফাই ইউ ফর এ পটেন্সিয়াল ক্যান্ডিডেট। কাজেই তোমার মার্ক একটা লেভেলের নিচে কোনোদিনও যেতে পারবে না ইন দ্য ইন্টারভিউ। এটা বোঝার চেষ্টা করো, দিস এন্টায়ার ইন্টারভিউ ইজ ভেরি সাইকোলজিক্যাল, ঠিক আছে? Within 5 minutes, the interview panel will very well understand you are made for the job or not. Kajei, before preparing for the interview, you should sit and ask yourself tonight, ke bhai, I am made for this or not? And if I am made for this, what qualities I should put forward, jetate interview panel thinks that, okay, this person has it in himself or herself. Ei pointer upor kaj koraটা খুব important. In that capacity, it is advisable to frame every answer in a matured way. Say, for example, why do you want Tripura Civil Service, Tripura Police Service? আমি তোমাদেরকে একটা লজিক্যাল অ্যান্সার দিচ্ছি যে ধরো তোমাকে একটা ভেরি সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করা হলো এবং দেখবে 10 জনের মধ্যে 8 জনকে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস। এখন এটার মধ্যে রুকি অ্যান্সারটা কি? এটার মধ্যে রুকি অ্যান্সারটা এরকম হলো যে আমি ওদের সামনে বলবো যে স্যার আমার ফিনান্সিয়াল স্টেবিলিটি চাই, স্যার আমার কাছে জব নাই, আমার একটা জব চাই এবং আমি কোয়ালিফাই করেছি, সো আমি ভেবেছি আমি পারবো। ইট ইজ নট এ রং অ্যান্সার, বাট
if you ask me, is this a matured answer? No, never. This cannot be a matured answer. A matured answer is your commitment towards public service. Share some experience যেটা থেকে তুমি মোটিভেট হয়েছো to be a Tripura civil servant or a Tripura police servant, or for example UPSC or any other public servant থেকে তুমি মোটিভেট হয়েছো. You give a logical reason যে এমন একটা সিচুয়েশন দিয়ে তুমি গেছো যেখানে তোমার মনে হয়েছে দিস ইজ দ্য জব ফর উইচ ইউ আর বর্ন. সোজা কথা, দিস ইজ দ্য ইমপ্রেশন দ্যাট ইউ নিড টু গিভ দেম. এ ম্যাচিউরড অ্যান্সার ইজ ভেরি হার্ড টু গিভ ইন দ্য ইন্টারভিউ প্যানেল যদি না তুমি প্রপার প্র্যাকটিস করো এবং ব্যাক অফ দ্য মাইন্ডে তুমি রাখো যে তুমি কী উত্তরটা দিচ্ছ. ইট ডাজেন্ট ম্যাটার যে তুমি সবসময় সত্যি উত্তর বা তুমি সবসময় ট্রুথফুল অ্যান্সার দেবে, বাট ইট ডাজ ম্যাটার যে তুমি কী অ্যান্সারটা দিচ্ছ এবং কীভাবে কথাটা ওদের সামনে ফ্রেম করে বলছো. সো অল দিস আর্টিকুলেশন দিজ আর ভেরি হার্ড টু গেট, এর জন্যে প্রপার প্র্যাকটিস লাগবে. ইফ ইউ গো টু নেক্সট, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড the hierarchy of the job both for TCS and TPS, and what are the roles of a DC, BDO, SDM, DM, or for TPS let's say assistant commandant and so on. I will advise talking with current seniors in the field. No one knows better than them. এটা একটা খুবই important point. When you give an interview for any job, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য জব রোল. প্রাইভেটে তুমি দেখবে অ্যাডভার্টাইজমেন্ট যখন হয় তোমাকে এই পার্টিকুলার জবের রোলটার ব্যাপারে তোমাকে বলা হয় সো দ্যাট ইউ গেট এন আইডিয়া. কিন্তু TCS, ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ফর এক্সাম্পল এনি সিভিল সার্ভিস ইজ সো ট্রিকি দ্যাট এটার মধ্যে অনেক মাল্টিপল অ্যাঙ্গেলস আছে. ঠিক আছে, সামটাইমস এ সিভিল সার্ভেন্ট হ্যাজ টু বি হার্ড, সামটাইমস হি হ্যাজ টু বি সফট, সামটাইমস হি হ্যাজ টু বি ভেরি ডিপ্লোম্যাটিক, সামটাইমস হি মে শো হিজ অ্যারোগেন্স, সামটাইমস হি হ্যাজ টু লিড বাই এক্সাম্পল. অনেক কিছু ব্যাপার আছে এটার মধ্যে. ঠিক আছে, এবং সেই জন্যই তুমি দেখবে তুমি সিনিয়রদের সাথে কথা বলে দেখো একটা লেভেলের পর ডিফারেন্ট পিপুল আর ওয়ার্কিং এট ডিফারেন্ট লেভেলস. ফর এক্সাম্পল কেউ AMC চেয়ারম্যান ও সিভিল সার্ভেন্ট, ঠিক আছে, কেউ হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ও সিভিল সার্ভেন্ট, কেউ ধরো ট্যুরিজমের জয়েন্ট ডিরেক্টর ও সিভিল সার্ভেন্ট. ঠিক আছে, এবং আরও মাল্টিফেরাস পার্সন, দেখো পাবলিক অ্যাকাউন্টেবিলিটি কমিশনের কেউ চেয়ারম্যান হতে পারে ও সিভিল সার্ভেন্ট. অল দিস থিংস দ্যাট হ্যাপেন, ঠিক আছে, কারণ মাল্টিফেরাস রোল ওদেরকে দেওয়া হয়. ঠিক আছে, ফ্রম দ্যাট ক্যাপাসিটি তোমার সবচেয়ে আগে যে জিনিসটা দরকার সেটা হলো হায়ারার্কিটা বোঝা, যে ত্রিপুরা সিভিল সার্ভিসে কী হয়, একটা ডিসি কী করে, একটা বিডিও কী করে, একটা SDM একটা DM কী করে, এবং ওরা ডিফারেন্ট রোলসটা মাল্টিপল রোল ওরা কীভাবে ইন্টারচেঞ্জ করে কাজ করতে পারে, ডিফারেন্ট ডিপার্টমেন্টের সাথে ওরা কীভাবে লিজন করে কাজ করতে পারে, লিডারশিপ পার্টটা ওরা কোথায় করে পুরোপুরিভাবে এটা দেখতে হবে. ডিজাস্টার ম্যানেজমেন্ট পার্ট ওরা কীভাবে হ্যান্ডেল করে, ওরা কীভাবে হ্যান্ডেল করে তোমার ল অ্যান্ড অর্ডার অ্যান্ড অল দোজ থিংস. তো এই প্রত্যেকটা প্রসেস তোমার দেখতেই হবে না, তোমার বুঝতে হবে. তুমি যত জিনিসটা বুঝবে তত you will be able to figure out how to get into the job properly এবং ওদের সামনে প্রমিসিংলি তোমরা অ্যান্সার করতে পারবে. ঠিক আছে, you must prepare how you align with the role of a TCS or TPS and what personality traits you possess to qualify for the same. Always sit in front of the panel like you are TCS TPS officer and your answer should be professional. এই পয়েন্টটাতে তোমরা হয়তো আমার সাথে এগ্রি করবে না, বাট বোঝার চেষ্টা করো. when you are sitting for a leadership role, যেটা কিন্তু not only it will give you power authority, it will also give you respect in the society. You cannot sound like a rookie in the sense হলো আমি বুঝতেই পারছি না আমি কিসের জন্য আছি, আমি কেন দিচ্ছি, আমি কী করছি. এবং 90% অফ দ্য কেসেস অনেক ভালো স্টুডেন্টরা মেইনস পার করতে পারে না বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য জব দ্যাট দে আর গোয়িং ফর. ঠিক আছে, তো এই যে আমি যে আগের পয়েন্টটা বললাম যে হায়ারার্কিটা তোমার বুঝতে হবে, এবং যে এর আগে একটা পয়েন্ট তোমাদেরকে বললাম যে ইউ মাস্ট সাউন্ড ম্যাচিউর অ্যান্ড প্রফেশনাল ইন ইউর অ্যান্সার. এটাই হলো সবচেয়ে বড় ট্রিক কোনো একটা সাকসেসফুল ইন্টারভিউ, বেসিক্যালি পাবলিক সার্ভিসেস ইন্টারভিউয়ে, যে ইউ মাস্ট প্রিপেয়ার হাউ টু অ্যালাইন উইথ দ্য রোল অফ TCS TPS অ্যান্ড হোয়াট পার্সোনালিটি ট্রেটস ইউ পজেস টু কোয়ালিফাই ফর দ্য সেম. এখানে ফর এক্সাম্পল আমি বলি যে ধরো তোমাকে কোয়েশ্চেন করা হলো যে হোয়াট ইজ দ্য রোল অফ এ TCS অফিসার ইন কেস অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট. ঠিক আছে, তো তুমি জানো যে কোনো একটা ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশনের মধ্যে একটা TCS অফিসের গ্রাউন্ড লেভেলে কাজ করে. হ্যাঁ, ঠিক আছে, ওই লিজন করে, মানে হি বেসিকলি টক্স উইথ দ্য NDRF টিম অ্যান্ড দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি. ঠিক আছে, হি সামটাইমস ইজ দ্য হেড অফ দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি অলসো ফর হিজ অর হার পার্টিকুলার এরিয়া. ঠিক আছে, তো তুমি সেটাকে ম্যাচিউরভাবে উত্তর দিতে হবে দ্যাট disaster management is very tricky and that's why you require leadership role in that, and for that reason a TCS অফিসার এই এরিয়াতে এরকম কাজ করে. ঠিক আছে, তো
ওরা বুঝবে যে ইউ হ্যাভ লার্ন সামথিং, ইউ হ্যাভ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর গ্রাস্প দ্য নলেজ অফ দ্য থিং। দেখো তোমার যে রিটেনের থ্রুতে রিটেন কোয়ালিফাই করেছো, দ্যাট মিনস ইউ আর সাম হোয়াট এলিজেবল ফর দ্য পোস্ট, কারণ তোমার থিওরিটিক্যাল পার্ট অ্যান্ড দ্য এডুকেশনাল পার্ট কাভার হয়েছে, এই জন্যই তো তুমি আজকে বসেছো, ঠিক আছে, পোস্টার জন্যে, ইন্টারভিউয়ের জন্য। নাও দ্য ইন্টারভিউ ইজ অল অ্যাবাউট হাউ ইউ কমিউনিকেট হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য জব ইন দ্য রাইট অ্যান্ড প্রফেশনাল অ্যাপ্রোচ। মনে রাখবে পয়েন্টটা। You must understand what are your weak areas in the interview and you must take most of your time to prepare notes on the same. সবার তো সব কিছু উইকনেস মানে স্ট্রেংথ থাকে না, কারোর হয়তো কমিউনিকেশন স্ট্রেংথ নয়, কারোর হয়তো কোনো একটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড আছে তোমাদের প্রত্যেকেরই, যেটার মধ্যে তোমাদের কিছু একটা সমস্যা হতে পারে, কোনো একটা স্পেসিফিক এরিয়াতে তোমার একটা উইকনেস আছে। এভরি ম্যান ইন দিস ওয়ার্ল্ড অ্যাপার্ট ফ্রম গড হ্যাজ সাম সর্ট অফ উইকনেস, ইভেন গড হ্যাজ উইকনেস। ওটাও আমরা যদি পুরনো মানে বই পড়ি তাহলে আমরা ওইটা বলতে পারবো, নো পার্সন ইজ পারফেক্ট, ঠিক আছে। তো বাট দ্য মোস্ট ডিপ্লোম্যাটিক অ্যান্ড দ্য মোস্ট স্ট্র্যাটেজিক পার্সন হোয়াট দে ডু, তোমার যে উইক এরিয়াসগুলি আছে, যেগুলি তোমার মনে হয় যে এই এরিয়াতে তুমি হয়তো ধরা পড়ে যেতে পারো, সেটার ওপর তুমি ভালোভাবে কাজ করবে ওটাকে ঢাকার জন্য। সো দিস ইজ অ্যানাদার স্ট্র্যাটেজি দ্যাট ইউ মাস্ট কিপ ইন ইয়োর মাইন্ড। will be highly expected to articulate your answers in the following fields. তোমাকে মানে ভালোভাবে প্রফেশনাল ওয়েতে তোমার উত্তর দিতে হতে পারে ইন দ্য ফলোইং ফিল্ডস। আমি ওভারঅল ফিল্ড বলছি যেগুলি থেকে প্রশ্ন আসতে পারে। সবচেয়ে প্রথম যেটা তোমাকে কনফিউজ করবে, দুটো এরিয়া, একটা হলো এথিক্যাল অ্যান্ড ওভারঅল ইন্টিগ্রিটি। তো ওভারঅল ইন্টিগ্রিটি এবং এথিক্স এরিয়ার উপর তোমাকে কোয়েশ্চেন করবে, তোমাকে কনফিউজ করার চেষ্টা করবে। সেকেন্ড হলো প্রবলেম সলভিং এবিলিটি, তোমাকে সিচুয়েশনাল অ্যানালাইসিস কি তোমার ভালো কি না, তোমাকে র্যান্ডম সিচুয়েশন দেওয়া হবে, সেখানে তুমি কীভাবে ওটাকে উত্তর দিতে পারো সেটার উপর ওরা ডিসকাস করবে। ইফ ইউ আর ওয়ার্কিং সামওয়্যার অর এনিওয়্যার, your contribution and your understanding of the current job and your achievements, if any, highlighting the achievements in your professional journey, always give added points. ধরো তুমি কোথাও কাজ করেছো and you were a zonal manager, you were something, you were in leadership position, you have done this, you have got this award, etc. Always highlight it to them, ঠিক আছে? Then they will be happy to figure out कि তুমি যদি প্রাইভেটেও কাজ করেছো, then you do have some contribution towards your company. That means you are a person who is self-driven to work. So এই জিনিসগুলো তোমার ফুটিয়ে তুলতে হবে। সিমিলারলি ফর ইয়োর হবিজ অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, জেনুইনলি যদি তোমার কাছে কোনো হবি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে এবং এটা যদি তুমি ফুটিয়ে না তুলতে পারো, দ্যাট মিনস ইউ আর ফেইলিং ইন এক্সপ্রেসিং ইয়োর সেলফ। রাইট প্রফেশনাল এক্সপ্রেশন ইজ দ্য প্রপার আউটপুট অফ এ গুড ইন্টারভিউ, বুঝতে পারলে? নেক্সট, your understanding of the geopolitics of the Northeast, then India and the world, Asia versus the West, your understanding of how the world works. এই যে ব্যাপারটা হাউ দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস, ওটার মাইক্রোকজমই কিন্তু সব কিছু। আজকে অ্যাক্টিস্ট পলিসি, কানেক্টিভিটি, গ্লোবাল কানেক্টিভিটির থেকে আরম্ভ করে ডিফারেন্ট ওয়েতে ত্রিপুরা অনেক অ্যাডভান্স করেছে। দ্যাট ইউ গাইজ নো, আই ডোন্ট নিড টু টেল ইউ, আই হ্যাভ টোল্ড ইট মেনি টাইমস বিফোর। তারপর তোমার যে নর্থ ইস্টের মধ্যে কী কী ডেভেলপমেন্ট হচ্ছে, হ্যাঁ, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এশিয়া ভার্সেস দ্য ওয়েস্ট, ঠিক আছে, এইসব জিনিস নিয়ে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। দেয়ার মে বি সেভারাল কোয়েশ্চেন্স অ্যাবাউট পলিটিক্স অ্যান্ড ইয়োর ভিউ অন দ্য সেম, ইউ মাস্ট গিভ ব্যালেন্স অর নিউট্রাল অ্যান্সার্স। পলিটিক্সের ওপর শুধু এক দুটো প্রশ্ন আসতে পারে না, ইম্পর্টেন্ট স্কিমস। তারপর ধরো কোনো কন্ট্রিবিউশন অফ পুলিশ, সাহার স্কিম তোমরা শুনেছো, ইনিশিয়েটিভ বাই দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তারপর বায়ো ভিলেজ অ্যান্ড অল দোজ থিংস, ডিফারেন্ট স্কিমস, লোকাল স্কিমস, অল ইন্ডিয়া স্কিমস, প্রত্যেকটা জিনিস তোমার পড়তে হবে যাতে তোমাকে জিজ্ঞেস করলে তুমি যাতে স্কিমগুলির ব্যাপারে বলতে পারো। তারপর পলিটিক্যাল থিংস, সিম্বলিজমস লাইক রাম মন্দির অ্যান্ড অল দোজ থিংস, ডিফারেন্ট কনস্টিটিউশনাল আর্টিকেলস যেগুলো লাস্ট 3-4 বছরে বেরিয়েছে, দোজ থিংস দ্যাট অলসো ইউ নিড টু স্টাডি, ঠিক আছে? তো এই হলো দ্য ব্যাপার যেগুলোর উপর তোমার প্রিপারেশন করতে হবে। ইফ ইউ গো টু নেক্সট, ইউ আর এক্সপেক্টেড টু নো ইয়োর গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন সাবজেক্টস ওয়েল, বা এর মধ্যেও যদি অন্য কোনো প্রজেক্ট থাকে যেগুলো তুমি করেছো, টু শোকেস ইয়োর এবিলিটি অফ ইন্টারপ্রিটিং থিংস ওয়াইল ইউ স্টাডিড। এটা আগেও বলেছি। সো গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনের উপর তোমার প্রপার নোটস বানাতে হবে। দে মাই আস্ক ইউ কোয়েশ্চেন্স, টেকনিক্যাল কোয়েশ্চেন্স অলসো, সো দ্যাট ইউ উইল বি এবল টু হ্যান্ডেল দ্য সেম। So you are expected to know about social and environmental issues, কিরকম like global warming, biofuels, artificial intelligence, crypto, ecological protection to women empowerment, as well as national and international events of current nature. তো এগুলো তোমার জানতে হবে। অবভিয়াসলি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছো, তো ইউ শুড হ্যাভ নাও দ্য প্রপার এক্সপ্রেশন অফ কারেন্ট অ্যাফেয়ার্স। এক হলো মানুষে যে কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করে, আরেকজন হলো যে কারেন্ট অ্যাফেয়ার্স জানে।
ঠিক আছে, G20 সামিট ক্লিন এনার্জির উপর, ঠিক আছে, এটা অনেকেই বলতে পারবে না। কোথায় হয়েছে এটা অনেকেই বলতে পারবে। কী কী ডিসকাশন হয়েছিল সেই G20 সামিট ইন ত্রিপুরাতে সেটা অনেকেই বলতে পারবে না। সো অল দিস থিংস ইউ নিড টু প্রিপেয়ার। হোয়াট ইজ দ্য ফর এক্সাম্পল হোয়াট ইজ দ্য পারপাস অফ সামথিং লাইক G20 ইন ত্রিপুরা? অল দিস কোয়েশ্চেন্স আর ভেরি রিলেভেন্ট, ঠিক আছে। এগুলি গত বছরের ইভেন্ট যেগুলো থেকে ডেফিনেটলি কোয়েশ্চেন আসবে, তো ইউ নিড টু প্রিপেয়ার ওয়েল ফর দ্যাট। You are expected to highlight Tripura and you are expected to know factual data and current affairs of the state. এটা তোমরা জানো, এটার উপর কোয়েশ্চেন আসে, স্ট্যাটিক কোয়েশ্চেনও করে একজন প্যানেলিস্ট, স্ট্যাটিক কোয়েশ্চেন করবে ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্টের উপর, তো সেটাও তোমার পড়তে হবে। You are expected to answer philosophical questions so that they can understand your creative and imaginative thinking while on the job. There are philosophical questions like who is your spiritual guru and all those things. These type of questions also they will definitely ask you, যাতে ওরা বুঝতে পারে তোমার ক্রিয়েটিভ এবং ইমাজিনেটিভ থিঙ্কিংটা কতখানি। ইউ মে বি আস্কড অ্যাবাউট ট্রাইব অ্যান্ড ট্রাইবাল লাইফ অ্যান্ড কোয়েশ্চেন্স রিগার্ডিং কালচার অফ ত্রিপুরা অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তো এরকম দিজ আর দ্য এরিয়াস, ওভারঅল এরিয়াস দ্যাট ইউ নিড টু প্রিপেয়ার। Now, what would be my advice? Okay, on a personal note, I will be busy for a personal event by this weekend and I will resume after first week. এরপরে আমরা স্যাম্পল ইন্টারভিউ দিয়ে স্টার্ট করব। From my side, I will definitely help you trying to give you sample interviews after the first week of next month. That I will do. In the meanwhile, give yourself 15 days to prepare on everything you know. যেটা আমি তোমাদের বলছি, and definitely write down notes on different areas pertaining to interview preparation, ঠিক আছে। Go through several professional interviews from IAS and ex-TCS people and definitely go through our videos on combined interviews. ওটা যেতেই হবে, কারণ combined interviews এর স্ট্যান্ডার্ড আমি অনেকটা TCS এর মতো নিয়েছিলাম, ঠিক আছে। এই জন্যই combined interviewর এত বেশি হিট আছে। তো এই জন্যই আমি তোমাদেরকে বলছি যে আমাদের ভিডিও দেখার দরকার, অ্যাজ ওয়েল এজ প্রফেশনাল ইন্টারভিউস ফ্রম IAS as well as ex-TCS people. Lastly, don't take the interview lightly. Work on your personality. You have no idea how much you got in your mains. So aim to make the interview the best interview of your life. ঠিক আছে? Don't be pessimistic. Pessimism দিয়ে কিছু হয় না. You might have written XYZ but you still have got in the mains. You got in the mains that as of now you have equal opportunity, then the topper will come in the merit list. So please be proactive in your approach. যেহেতু তুমি পেয়েছো, ট্রাই টু গিভ দিস ইন্টারভিউ টু দ্য বেস্ট অফ ইয়ার এবিলিটি। এরপরে যা হবে তা হবে না, তা তোমার উপর নেই, এরপরে যা হবে তা তোমার উপর নেই, কিন্তু তোমার বেস্ট দেওয়াটা কিন্তু 100% তোমার উপর, ঠিক আছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।